পয়লা জুন সপ্তম দফার ভোট, তার আগে আজ মঙ্গলবার মেগা শো শেষ দফার প্রচারে জোর টক্কর প্রচারে যুযুধান নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণ পরেই উত্তর কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যে মধ্য কলকাতায় রোড শো করবেন, মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই শ্যামবাজার থেকে রোড শো শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি আপনারা দেখছেন। আর মাত্র কিছুক্ষণ তারপরেই এই শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেখান থেকে শুরু হবে নরেন্দ্র মোদীর রোড শো। আর এই প্রথম কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রোড শো করবেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, শ্যামবাজারে কলকাতা উত্তরে তিনি রোড শো করবেন। ইতিমধ্যেই মোদীর যারা কর্মী সমর্থকরা মোদীকে দেখার জন্য ইতিমধ্যেই সাধারণ মানুষও ভিড় জমিয়েছেন যে ছবি। এবং অশোকনগরের ছবি দেখাচ্ছি আপনাদের। এর আগে অশোকনগরে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সভা করেন তিনি, সভার পর রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, অশোকনগরের ছবি। বারাসত কেন্দ্রের অশোকনগরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করেন এবং সভা শেষে তিনি রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অশোকনগরে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শেষ দফার প্রচারের আগে মঙ্গলে মেগা শো, যুযুধান নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী অশোকনগরে সভা করেন এবং সভার পরে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদীকে দেখার জন্য রাস্তার দুধারে একদিকে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, অন্যদিকে সাধারণ মানুষের ভিড়ও চোখে পড়ার মতো ছিল। সপ্তম দফার ভোট আর সপ্তম দফার শেষ দফার ভোটের আগে মঙ্গলে মেগা শো আজ অশোকনগর বারাসাতে। সেই ছবি দেখাচ্ছি, যেখানে সভা শেষে সাধারণের উদ্দেশ্যে হাত নাড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে মধ্য কলকাতায় আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মিছিল করবেন। আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে এবং এন্টালি থেকে মিছিল শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে যে ছবি এই মুহূর্তে দেখছেন, বারাসাত কেন্দ্রের অশোকনগরে আজ সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ আজ রাজ্যে 3টে কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর। অন্যদিকে মধ্য কলকাতায় যুযুধান মোদী মমতা, কারণ প্রচারে একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মিছিল করবেন এন্টালি থেকে। আর কিছুক্ষণের মধ্যেই এন্টালি থেকে তিনি মিছিল শুরু করবেন। তার আগে যে ছবি দেখাচ্ছি, বিরাটি বণিক মোড় থেকে এয়ারপোর্ট পর্যন্ত রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি দেখাচ্ছি একদিকে অশোকনগরে প্রধানমন্ত্রী রোড শো সভা শেষে, সেই ছবি আপনারা দেখছেন। অন্যদিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিরাটি বণিক মোড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে তিনি মিছিল করেন। সেই ছবি আপনারা দেখছেন এয়ারপোর্ট পর্যন্ত, সেই ছবি দেখাচ্ছি। এবং আর কিছুক্ষণের মধ্যেই উত্তর কলকাতার শ্যামবাজার থেকে মোদী রোড শো, অন্যদিকে মধ্য কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল এন্টালি থেকে শুরু হবে। সেখানে শেষ মুহূর্তের কি প্রস্তুতির ছবি সরাসরি চলে যাবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে, শেষ মুহূর্তের প্রস্তুতির কি ছবি? দেখো, 10 থেকে 15 মিনিটের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন এন্টালি মার্কেটে। ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত। আমি আমার চিত্র সাংবাদিক কুণালকে বলবো সেই ছবিটি দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন। কলকাতা পুলিশের তরফে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এই এন্টালি মার্কেট থেকে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো। মধ্য কলকাতার এই এন্টালি মার্কেট থেকে শুরু হয়ে সোজা মল্লিক বাজার হয়ে পার্ক সার্কাস, 7 পয়েন্ট হয়ে বেগবাগান হয়ে লোহাপুল হয়ে ব্রড স্ট্রিট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো যাবে। প্রায় 4 কিলোমিটারেরও বেশি এই রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে এই রোড শো শুধুমাত্র কলকাতা উত্তরকে কেন্দ্র করে নয়, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, এই দুটি লোকসভাকে কেন্দ্র করেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই রোড শো করছেন। যেটা সূত্র মারফত জানা যায়, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে তিনি আজকে এই মধ্য কলকাতা ও দক্ষিণ কলকাতার একাংশে রোড শো করবেন। সেই মতোই তড়িঘড়ি প্রস্তুতি নেওয়া হয় এই রোড শোয়ের। কিছুক্ষণের মধ্যেই, আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন। তারপরেই এই রোড শো শুরু হবে। ইতিমধ্যেই রোড শো যে রাস্তা দিয়ে যাবে, অর্থাৎ একদম মধ্য কলকাতার এন্টালি মার্কেট থেকে শুরু করে মল্লিক বাজার পর্যন্ত প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড়, সাধারণ মানুষের ভিড় দেখা মিলছে। প্রচুর কলকাতা পুলিশের ফোর্স মোতায়েন করা হয়েছে এই রোড শোকে কেন্দ্র করে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন, উপস্থিত হয়েছেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতা জুড়ে রোড শো শুরু করা হবে।
বেশ সোমরাজ, আর মাত্র কয়েক মিনিট অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এন্টালি মোড় থেকে এন্টালি বাজার থেকে এই পদযাত্রা তিনি শুরু করবেন এবং মল্লিক বাজার ওই 7 পয়েন্ট হয়ে প্রায় 4 কিলোমিটার পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মেগা শো শেষ মুহূর্তের প্রস্তুতি, একদিকে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে এন্টালি যে ছবি, ইতিমধ্যে ফিরাদ হাকিম, দেবাশিস কুমার, নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী দ্বারা এসে পৌঁছেছেন যে ছবি আপনাদের দেখাচ্ছি এন্টালি। অন্যদিকে শ্যামবাজার থেকে, উত্তর কলকাতার শ্যামবাজার থেকে আর কিছুক্ষণের মধ্যে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রোড শো করবেন। শেষ মুহূর্তের প্রস্তুতির কি ছবি, সরাসরি চলে যাবো ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রোড শো করছেন কলকাতায়, কতটা গুরুত্বপূর্ণ আর ঠিক শেষ মুহূর্তের কি ছবি? দেখো, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর কলকাতায় রোড শো। তুমি জানো যে এর আগে বঙ্গ সফরে একাধিক জনসভা করেছেন প্রধানমন্ত্রী। আমরা দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সভা যেমন করেছেন, পাশাপাশি রোড শো করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী একেবারে সপ্তম দফা নির্বাচনের আগে তিনি কলকাতায় রোড শো করছেন, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং শ্যামবাজার যে 5 পাতার মোড়, 5টা বেজে 55 মিনিটে প্রধানমন্ত্রী প্রথমে এখানে আসবেন, তারপরে এখান থেকে একেবারে রোড শো করে স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিটে যাবেন। তোমাকে একটু ছবিটা দেখিয়ে রাখি, ইতিমধ্যেই একেবারে শ্যামবাজার 5 মাথার মোড়, সেখানে কর্মী সমর্থক স্থানীয় মানুষজন তারা ভিড় জমাতে শুরু করেছেন প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য। এখানকার মানুষজন তারা এসে উপস্থিত হয়েছেন। অন্যদিকে শ্যামবাজার 5 মাথার মোড়ে তুমি জানো যে সুভাষচন্দ্র বোসের যে মূর্তি রয়েছে, সেই মূর্তি সেখানেই প্রধানমন্ত্রী প্রথমে গিয়ে মাল্যদান করবেন এবং তারপরেই তার যে হুড খোলা যে গাড়ি রয়েছে সেই গাড়িতে তিনি করে রোড শো শুরু করবেন। এবং একেবারে এই যে নেতাজির মূর্তির একদম নিচে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর যে হুড খোলা যে গাড়ি, সেই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং এই গাড়ি করেই প্রধানমন্ত্রী প্রায় 2 কিলোমিটার রাস্তা তিনি রোড শো করবেন। সব মিলিয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রথম কলকাতায় রোড শো, এটা কিন্তু একেবারে বিজেপি কর্মী সমর্থকদের তাদের বাড়তি অর্থাৎ সপ্তম দফা নির্বাচন আগে বাড়তি অক্সিজেন দিচ্ছে এবং ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যে সমস্ত মানুষজন এসছেন তাদের পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে এবং মানুষজন তারা এসে ভিড় জমাচ্ছেন এবং প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় নেতৃত্বের পাশাপাশি কর্মী সমর্থক তারাও কিন্তু এসছেন এবং মতুয়া সম্প্রদায়ের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে আমরা এই খবরের দিকে নজর রাখবো। তবে সময় এখন একটা হেডলাইন্সের।